আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে দেখিয়ে দিব কীরকমভাবে আপনারা অন্যের মোবাইলের গোপনীয় জিনিসগুলো দেখতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অন্য কারো ফোন হাতে নিয়ে যদি কোনো লক থাকে তাহলে কিন্তু লক না জানলেও আপনি কীরকমভাবে সেই এসডি কার্ডে বা ফোন মেমোরিতে কী আছে সবগুলো দেখতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই কাজটি কীরকমভাবে করতে হবে। আরেকটি কথা, এই ভিডিওটা কিন্তু অল্প সময়ের জন্য, মানে অল্প মিনিটের, তাই কেউ ভিডিওটা স্কিপ করে টেনে দেখবেন না। স্কিপ করে টেনে দেখলে কিন্তু আপনারা কিছু এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো মিস করবেন। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করলে আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে আপনারা এই কাজটি করবেন। আপনাদের অবশ্যই এই কাজটি করতে হলে একটি ব্রাউজারের প্রয়োজন হবে। যাই হোক ভিউয়ার্স, আমি এখন আমার মতো একটি ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজার। আপনাদের মন মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আরেকটি কথা ভিউয়ার্স, দেখাই কিন্তু আমার এই ফোনে কিন্তু এখন অলরেডি সব কিছু লক করা আছে। দেখেন, এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া গ্যালারিতে, তারপরে দেখেন ফাইল ম্যানেজারে, সব কিছুতেই কিন্তু পাসওয়ার্ড দেওয়া। এখন আপনি অন্যের ফোন হাতে নিয়ে এখন কীরকমভাবে এই পাসওয়ার্ড ছাড়াই আপনি তার কোনো ডকুমেন্টগুলো দেখতে পারবেন, সেটা কিন্তু এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ করে টেনে কেউ দেখবেন না, আর কেটে দিবেন না কেউ ভিডিওটি। আরেকটি কথা, এখন যাদের এই ভিডিওটি দেখিয়ে ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যারা এখনও টেকনোলজি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা একটি নিউ ট্যাব নেবেন। আপনাদের সামনে একটি নিউ ট্যাব নেবেন, মানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই জায়গায় সার্চ বারে লিখে সার্চ করবেন ফাইল, FILE, ফাইল, ফাইল অ্যান্ড ক্লোন, 3টা হ্যাশ, sdcard। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আমি একটি বিষয় দেখিয়ে দিই। এই যে দেখেন, আমার এগুলা কিন্তু সব ফাইল ম্যানেজারেরই। এই জায়গায় কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা এখন আপনাদেরকে প্রুফ সহ এখন দেখিয়ে দিব। আমার ফাইল ম্যানেজারে কিন্তু লক করা ছিল। এখন আমি এই জায়গায় আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দিব যে এটা এখন আমি যা লিখে সার্চ দিলাম, আপনারা কিন্তু এটা লিখেই সার্চ দিলে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ফাইল ম্যানেজারে কী আছে। আমি সব কিছু আপনাদেরকে ডকুমেন্ট দেখিয়ে দিব। সরি ভিউয়ার্স, এটা আপনাদের প্রবলেম হলে একটুই করবেন। এই যে আমি শেয়ারিটে ঢুকলাম, তাহলে আমি একটি ডাউনলোড ফাংশনে ঢুকলাম ভিউয়ার্স, বা বিটম্যাপ ফাংশনে ঢুকলাম, যে কোনো। এখন ঢোকার পর এই জায়গায় ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমার এনে যা যা আছে সব কিছু কিন্তু এসে পড়ছে। এখন আপনাদেরকে একটি পিক দেখিয়ে দিব। দেখেন, এটা কিন্তু রিয়েলভাবেই কাজ করতেছে। আপনারা ভাববেন যে এটা ফেক, তা না, কিন্তু আপনাদের কিন্তু আমি একদম প্রুফ সহ দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স। আপনাদেরকে আমি একদম কিন্তু প্রুফ সহ দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স। আপনারা কিন্তু দেখতেই পারছেন যে কীরকমভাবে অন্যজনের ফোন যদি গ্যালারি বা ফাইল ম্যানেজার লক থাকে তাহলে আপনারা কেমন করে এই বিষয়টি দেখতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, এই পর্যন্ত ছিল আমার ভিডিও। যদি এই ভিডিওটি দেখে আপনারা কাজ করতে পারেন তাহলে কাজ করার পর আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।